আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি ফয়েজ। I hope you will enjoy this video. So without any further now let's get started our class, okay? তো আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে যে আমার করতে থাকা উচিত ছিল, বলতে থাকা উচিত ছিল, ঠিক আছে, লিখতে থাকা উচিত ছিল, শিখতে থাকা উচিত ছিল, ইনকাম করতে থাকা উচিত ছিল, ঠিক আছে, কোন একটা জিনিস করতে থাকা উচিত ছিল, ঠিক আছে। তো এই টাইপের সেন্টেন্সেসগুলো কিভাবে মেক করব এগুলো নিয়ে আজকের এই ক্লাস, ওকে। তো এই টাইপের সেন্টেন্সেসগুলো মেক করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে should have been প্লাস ভার্বের সাথে ing, ওকে। সো আমি আরেকটু কিছু এক্সাম্পল দিই এটা একটু বোঝানোর জন্য। তো আমি যদি বলি যে আমার করতে থাকা উচিত ছিল, ঠিক আছে, আর আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে আমার করতে থাকা উচিত, মানে কি আই শুড বি ডুইং, ওকে। আর আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে আমার করতে থাকা উচিত ছিল, ঠিক আছে। যারা আমার প্রিভিয়াস ক্লাসটি দেখো নাই তারা আমার প্রিভিয়াস ক্লাসটি করে দেন এই ক্লাসটা করিও, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে এই ক্লাসটি, ওকে। তো আমি এখন যদি বলি যে আমার করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন ডুইং, ওকে। এটা কিভাবে বলবো? এটা হচ্ছে আই শুড হ্যাভ বিন ডুইং, ওকে। মানে কি আমার করতে থাকা উচিত ছিল, ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার প্রশংসা করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন, তাহলে প্রশংসা করার ইংলিশ কি? কি? প্রেইজ, PRAISE, ঠিক আছে। তাহলে প্রেইজ মানে কি? প্রশংসা করা। তাহলে আমার প্রশংসা করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন প্রেইজিং, ওকে। তাহলে আমি যদি বলি আমার সহযোগিতা করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন কোঅপারেটিং। আমার লিখতে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন রাইটিং। আমার রেগুলার করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন রেগুলেটিং, ওকে। আচ্ছা, এখন সেম ভাবে আমি যদি বলি যে আমাদের করতে থাকা উচিত ছিল, এটা কিভাবে বলবো? উই শুড হ্যাভ বিন ডুইং, ওকে। তোমার করতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন ডুইং। তোমাদের করতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন ডুইং। তার করতে থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন ডুইং। তার করতে থাকা উচিত ছিল মানে ফিমেল, তাহলে এটা কিভাবে বলবো? শি শুড হ্যাভ বিন ডুইং। তাদের করতে থাকা উচিত ছিল, they should have been doing, ওকে। সো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া এগুলো তো খুবই সিম্পল মনে হচ্ছে, ছোট ছোট সেন্টেন্সেস গুলো, রাইট? তো এই ছোট ছোট সেন্টেন্সেস গুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে আমরা যখন এগুলো ফ্লুয়েন্সি চলে আসবে এন্ড দেন আমরা শিখবো হচ্ছে হাউ টু এনলার্জ এনি সেন্টেন্সেস, ঠিক আছে। যে কোনো সেন্টেন্সকে আমরা একটু কিভাবে লেন্থ করতে পারবো ওইটা আমরা শিখবো হচ্ছে কি আমরা গ্র্যাজুয়ালি এটা আগাবো, ঠিক আছে। তো আমরা আগে ছোট ছোট সেন্টেন্স এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি, ওকে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট ইট, ওকে। সো জাস্ট কিপ ওয়াচিং ভিডিও ফ্রম দিস চ্যানেল, ওকে। একটু সিরিয়াল মেনটেন করে দেখার ট্রাই করবা, ঠিক আছে। সো ইউ উইল বি বেনিফিটেড, ওকে। আচ্ছা, সো নাও কামিং ব্যাক, ওকে। তাহলে এখন আমি যদি বলি যে সকিনার করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কি বলবো? সকিনা শুড হ্যাভ বিন ডুইং, ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার করতে থাকা উচিত ছিল না, তাহলে এটা কি বলবো? আই শুডন্ট হ্যাভ বিন ডুইং। এটা কিভাবে বলবো? ভেরি সিম্পল, আই শুডন্ট মানে কি শুড এর সাথে নট মানে শুডন্ট হ্যাভ বিন ডুইং, আমার করতে থাকা উচিত ছিল না। এখন আমি যদি বলি যে আমার ঝগড়া করতে থাকা উচিত ছিল না, তাহলে এটা কি বলবো? আই শুডন্ট হ্যাভ বিন কোয়ারলিং। আমার সমালোচনা করতে থাকা উচিত ছিল না, আই শুডন্ট হ্যাভ বিন ক্রিটিসাইজিং, ওকে। তাহলে আমার আক্রমণ করতে থাকা উচিত ছিল না, আই শুডন্ট হ্যাভ বিন অ্যাটাকিং, ওকে। আচ্ছা, সেম ভাবে আমি যদি বলি যে আমাদের করতে থাকা উচিত ছিল না, তাহলে এটা কি হলো? উই শুডন্ট হ্যাভ বিন ডুইং। তোমার করতে থাকা উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ বিন ডুইং। তোমাদের করতে থাকা উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ বিন ডুইং। তার করতে থাকা উচিত ছিল না, হি শুডন্ট হ্যাভ বিন ডুইং। তার করতে থাকা উচিত ছিল না, তাহলে এটা কি বলবো? মানে ফিমেলের ক্ষেত্রে আমরা শি ইউজ করি, তাহলে শি শুডন্ট হ্যাভ বিন ডুইং, ওকে। তাদের করতে থাকা উচিত ছিল না, they shouldn't have been doing. সকিনার করতে থাকা উচিত ছিল না, সকিনা shouldn't have been doing,
ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড রাইট। আচ্ছা, এখন আমি যদি কোশ্চেন করি মানে ইয়েস টু কোশ্চেন, আমার কি করতে থাকা উচিত ছিল, তাহলে এটা কি বলবো? শুড আই হ্যাভ বিন ডুইং, এটা কি বলবো? জাস্ট শুডটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এই শুডটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে কি হবে? শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল, আমার কি বলতে থাকা উচিত ছিল, ঠিক আছে? শুড আই হ্যাভ বিন সেইং, ওকে, আমার কি চেষ্টা করতে থাকা উচিত ছিল, তাহলে কি বলবো? শুড আই হ্যাভ বিন ট্রাইং, আমার কি ভিডিও মেক করতে থাকা উচিত ছিল, শুড আই হ্যাভ বিন মেকিং ভিডিওস, ওকে, আমার কি শেয়ার করতে থাকা উচিত ছিল, শুড আই হ্যাভ বিন শেয়ারিং, ওকে ওকে। এখন আমি যদি বলি যে আমি কি করতে থাকা উচিত ছিল না, এটা কি বলবো? শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, জাস্ট শুডন্ট বলবো শুডের জায়গায়, তাহলে কি বলবো? শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল না, ওকে, আমার কি বলতে থাকা উচিত ছিল না, শুডন্ট আই হ্যাভ বিন টকিং, রাইট? তো এইভাবে এখন আমি যদি বলি যে আমাদের কি করতে থাকা উচিত ছিল না, তাহলে কি বলবো? শুডন্ট উই হ্যাভ বিন ডুইং, ওকে, তোমার কি করতে থাকা উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ বিন ডুইং, তোমাদের কি করতে থাকা উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ বিন ডুইং, তার কি করতে থাকা উচিত ছিল না, শুডন্ট হি হ্যাভ বিন ডুইং, তার কি করতে থাকা উচিত ছিল না, শুডন্ট শি হ্যাভ বিন ডুইং, তাদের কি করতে থাকা উচিত ছিল না, শুডন্ট দে হ্যাভ বিন ডুইং, ওকে। সো আমাদের ওভারঅল ক্লাসটা আমাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে যে আমি সে ফর এক্সাম্পল আমি যদি একটা ভার্ব নিই, হেল্প, হেল্প মানে কি? সাহায্য করা, ওকে, তাহলে আমি যদি বলি আমার সাহায্য করতে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন হেল্পিং, আমার সাহায্য করতে থাকা উচিত ছিল না, আই শুডন্ট হ্যাভ বিন হেল্পিং, আমার কি সাহায্য করতে থাকা উচিত ছিল, শুড আই হ্যাভ বিন হেল্পিং, আমার কি সাহায্য করতে থাকা উচিত ছিল না, শুডন্ট আই হ্যাভ বিন হেল্পিং। সেমভাবে আমি যদি বলি যে আমার প্র্যাকটিস করতে থাকা উচিত ছিল, তাহলে এটি কিভাবে বলবো? আই শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং, আমার প্র্যাকটিস করতে থাকা উচিত ছিল না, আই শুডন্ট হ্যাভ বিন প্র্যাকটিসিং, আমার কি প্র্যাকটিস করতে থাকা উচিত ছিল, শুড আই হ্যাভ বিন প্র্যাকটিসিং, আমার কি প্র্যাকটিস করতে থাকা উচিত ছিল না, শুডন্ট আই হ্যাভ বিন প্র্যাকটিসিং, ওকে। সো এইভাবে উই হ্যাভ টু প্র্যাকটিস, বুঝা গেছে? তো এখন আমাদের লাস্ট বাট নট লিস্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি WH ওয়ার্ড অ্যাড করে আমরা আরো ডিটেইলসে কোশ্চেন করতে পারি, ওকে। সো লেটস ডু ইট, ওকে। তাহলে এই ইয়েস নো কোশ্চেনের সামনে WH ওয়ার্ড অ্যাড করব, দেন আমরা ডিটেইলসে কোশ্চেন করতে পারবো, ওকে। তাহলে এখানে বলতে শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল, শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল না, তাহলে হোয়াট নিলে, তাহলে হোয়াট শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল, হোয়াট শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কি করতে থাকা উচিত ছিল না, হোয়েন শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কখন করতে থাকা উচিত ছিল, হোয়েন শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কখন করতে থাকা উচিত ছিল না, হোয়ার শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কোথায় করতে থাকা উচিত ছিল, হোয়ার শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কোথায় করতে থাকা উচিত ছিল না, হাউ শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কিভাবে করতে থাকা উচিত ছিল, হাউ শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কিভাবে করতে থাকা উচিত ছিল না, ওকে। ওয়াই শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কেন করতে থাকা উচিত ছিল, ওয়াই শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কেন করতে থাকা উচিত ছিল না, ওকে। তাহলে উইথ হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কার সাথে করতে থাকা উচিত ছিল, উইথ হোম শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কার সাথে করতে থাকা উচিত ছিল না, টু হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কার কাছে করতে থাকা উচিত ছিল, ঠিক আছে, টু হোম শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কার কাছে করতে থাকা উচিত ছিল না, ওকে। উইদাউট হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কাকে ছাড়া করতে থাকা উচিত ছিল, উইদাউট হোম শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কাকে ছাড়া করতে থাকা উচিত ছিল না, ওকে। বিফোর হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কার আগে করতে থাকা উচিত ছিল, বিফোর হোম শুডন্ট আই হ্যাভ বিন ডুইং, আমার কার আগে করতে থাকা উচিত ছিল না। আফটার হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কার পরে করতে থাকা উচিত ছিল, আফটার হোম শুড আই হ্যাভ বিন ডুইং, আমার কার পরে করতে থাকা উচিত ছিল না। কার করতে থাকা উচিত ছিল, তাদের কি হলো, হো শুড হ্যাভ বিন ডুইং, কাদের করতে থাকা উচিত ছিল, হো শুড হ্যাভ বিন ডুইং, ওকে। সো এইভাবে আমরা বিভিন্ন ভার্ব বসিয়ে, কোথায় ডু এর জায়গায়, আমরা এখানে ডু দিয়ে করছি না, ডু এর জায়গায় বিভিন্ন ভার্ব ইউজ করে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বুঝা গেছে? সো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিও, এবং ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক দিও, এবং কমেন্টস করে জানিয়ে দিও তুমি কোথায় ক্লাসটা করতেছো আর ক্লাসটা তোমার কেমন লাগছে, ওকে। তো যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ, ওকে। তো সাবস্ক্রাইব করতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
ভিডিও এর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দাও, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে এটার নোটিফিকেশন তোমার কাছে চলে যায় ইউটিউবের তরফ থেকে। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা।